উত্তর কোরিয়া কেন পৃথিবীর ভয়ঙ্কর দেশগুলোর একটি? কারণ একটি ছোট্ট দেশ হওয়া সত্ত্বেও তাদের কাছে আছে পারমাণবিক বোমা। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং বুঝতে পেরেছিলেন দক্ষিণ কোরিয়ার আমেরিকার হুমকির কাছে টিকে থাকার সবচেয়ে বড় ঢাল হচ্ছে পারমাণবিক বোমা। 1950-এর দশকে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় উত্তর কোরিয়া শুরু করে তাদের প্রথম নিউক্লিয়ার এনার্জি প্রোগ্রাম। অনেক উত্তর কোরিয়ার বিজ্ঞানী তখন সোভিয়েত ইউনিয়নে গিয়ে প্রশিক্ষণ নেয়। 1965 সালে তৈরি হয় ইয়ংবিয়ং নিউক্লিয়ার রিসার্চ সেন্টার। সোভিয়েত বিজ্ঞানীরা দেয় একটি ছোট্ট রিসার্চ রিয়েক্টর শুধুমাত্র শান্তিপূর্ণ ব্যবহারের জন্য। চীন এবং সোভিয়েত দুই দেশই তখন বোমা বানাতে সাহায্যের জন্য অস্বীকার করে। 1970-এর দশকে উত্তর কোরিয়া নিজের বিশাল ন্যাচারাল ইউরেনিয়াম ব্যবহার করে গোপনে শুরু করে অস্ত্র কর্মসূচি। 1980-র দশকে আমেরিকা বিষয়টি ধরে ফেলে আর তারপর একটি চুক্তি হয়। উত্তর কোরিয়া কাজ বন্ধ রাখবে আর আমেরিকা দিবে এনার্জি সাপ্লাই। কিন্তু বাস্তবে উত্তর কোরিয়া গোপনে তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট চালিয়ে যায়। 2002 সালে চুক্তি ভেঙে যায়। এরপর উত্তর কোরিয়া তাদের পারমাণবিক প্রোগ্রামে গতি বাড়ায় এবং এখানে পাকিস্তান থেকে প্রযুক্তিগত সহযোগিতা পাওয়ার অভিযোগ ওঠে। 2006 সালে উত্তর কোরিয়া চালায় তাদের প্রথম নিউক্লিয়ার টেস্ট। সে সময় পুরোপুরি সফল না হলেও তাদের বার্তা ছিল পরিষ্কার। এরপর 2009, 2013, 2016 এবং 2017 মোট 6 বার নিউক্লিয়ার পরীক্ষা করা হয়। আর 2017-তে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বোমা। আজ উত্তর কোরিয়া পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে একটি। প্রশ্ন একটাই, এই অস্ত্র তাদেরকে নিরাপত্তা দিচ্ছে নাকি পুরো পৃথিবীকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে? কমেন্টে বলে যাবেন।